কি ব্যবহার করেছেন আর তার সন্তানদের সাথে কি ব্যবহার করেছেন সেই আদর্শ আমার রাসূলের ভিতরে রয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন নারী যদি সত্যিকারের নারী হতে চায়, কোন নারী যদি ভালো মা হতে চায়, কোন নারী যদি ভালো আদর্শের স্বামী যদি প্রমাণ করতে চায়, কোন নারী পুরুষ যদি আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীর কাছে প্রমাণ করতে চায়, তাহলে আমার রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে পারে, স্ত্রীর কাছে একজন শ্রেষ্ঠ স্বামী হিসাবে প্রমাণ লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মানুষ উত্তম চরিত্রের আধার হতে চাও, উত্তম চরিত্রবান হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ তোমাদের জন্য আমার রাসূলের ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার রাসূলের মতো এত উত্তম আদর্শ কারো ছিল না। এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব আমি আল্লাহ। তোমাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা, শুনে রাখো, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর অনুভব পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে। ও নবী আপনি যেভাবে রাস্তায় চলেছেন তারা যেন সেই রাস্তা ওইভাবে চলে। ও নবী আপনি কিভাবে খাদ্য মানুষকে খাওয়াচ্ছেন ওইভাবে যেন তারা খাদ্য খাওয়ায়। আপনি যেভাবে পেশাব করেছেন সেইভাবে তারা পেশাব করে। আপনি যেভাবে ইসলামের আন্দোলনের জন্য কর্মী হয়ে কাজ করেছিলেন তারা যেন সেইভাবে কর্মী হয়ে কাজ করে। আপনার ইত্তিবা যদি কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আরো যেমন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? কোন মানুষ যদি ক্ষমা পেতে চায় তাহলে রাসূলের আদর্শ দরকার আছে। সেই রাসূলের আদর্শ কেমন ছিল? কেমন আদর্শ ছিল? নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, তরবারি হাতে আছেন, বাড়িতে এসে দেখে আল্লাহর নবীজির স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি খামির করেছেন, ময়দা খামির করেছেন, খামির করে রুটি তৈরি করতেছেন। রুটি তৈরি করা হলো, কিন্তু রাসূলুল্লাহ বাড়ি এসেছেন। আমার বন্ধুগণ, পিছন থেকে দাঁড়িয়ে পিছন থেকে রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করতেছেন। লক্ষ্য করে দেখেন রুটি খামির করা হয়েছে, খামির করা হলো, ময়দা খামির করা হলো, এরপরে রুটি তৈরি করা হলো। রুটিগুলো তৈরি করে করে পিছনে রাখতেছেন, তার পাতিলের মধ্যে রাখতেছেন। একটা বিড়াল এসে রুটিগুলো বারবার নষ্ট করে নিয়ে যাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন রুটি খামির করে রুটি তৈরি করলাম, কিন্তু রুটি তো আমার পাতিলের ভিতরে দেখা যায় না। আয়েশা ক্লান্ত হয়ে জীর্ণ শীর্ণ হয়ে রুটির খামির ফেলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বিছানার মধ্যে ঘুমায় গেছেন। আর এত কষ্ট হয়েছে, ঘুমায় গেছেন। এমন অবস্থায় আল্লাহর নবী ঘরের ভিতরে তাশরিফ আনলেন, এসে আছেন, তরবারি হাতে আছেন। এসে দেখেন রুটি খামির করা হয়েছিল, কিন্তু রুটি তো পাওয়া গেল না, কিছু ময়দা পড়ে আছে। আল্লাহর নবী চিন্তা ফিকির করে কোনো কথা বললেন না। নবীজি নিজের হাতে আটাগুলো তৈরি করলেন, তৈরি করে খামির বানালেন, খামির বানানো রুটি তৈরি হলো। এরপরে তরকারি রান্না করা হলো। তরকারি আর রুটি যখন তৈরি করা হয়ে গেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আয়েশা বিছানার মধ্যে আরামের মধ্যে ঘুমাচ্ছেন। নবীজি কোনো কথা বললেন না, ডেকে বললেন, আয়েশাকে ডাক দিয়ে বললেন না, আয়েশা এ কথা বললেন না। আল্লাহ
নবী তার নবুয়তের ডান হাতখানা আয়েশার কপালের ভিতর দিয়ে চুলের মধ্যে এরকম করে আছড়াচ্ছেন। আয়েশার ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে, আয়েশা, বড় পরিশ্রম করে ক্লান্ত হয়ে রুটি বানাতেছিলে, বুঝতে পেরেছি বড় ক্লান্ত হয়েছ। আয়েশা রে, ঘুম থেকে উঠে যাও, চলো আমরা বিশ্ব নবী আমরা দুইজনে রুটি খামির করা হয়েছে, তৈরি করা হয়েছে, রান্না হয়ে গেছে, চলো আমরা দুইজনে মিলে খেয়ে নেই। আয়েশা বলে, রুটি তৈরি করেছি কিন্তু রুটি তো নাই, কি খাবো? লক্ষ্য করে তিনি বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন আল্লাহর নবী নিজ হাতে রুটি তৈরি করেছেন। আল্লাহু আকবার। স্বামী হিসাবে এক নাম্বার স্বামী যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে আপনার স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি আদর্শবান একজন নেতা হতে চান, তাহলে আদর্শবান যদি একজন দেশের নেতা হতে চান, আমার রাসূল বাজার যতদিন আসতেন, মদিনার অলিতে গলিতে আল্লাহ নবী পার্লামেন্ট থেকে যখন বের হতেন, হাতে ব্যাগ নিতেন আর ডেকে ডেকে বলতেন, ও মদিনার গরিব সাহাবীরা, কে আছে বলো, তোমাদের কোনো খাদ্য লাগবে কিনা? আল্লাহ নবীজি খাদ্য তাদের মাঝে বিলায় দিতেন, নিজ হাতে বিলায় দিতেন। আমার ভাইরা, কোন মানুষ যদি উত্তম প্রেসিডেন্ট হতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? যদি আমার রাসূলের আদর্শ কেউ গ্রহণ করতে পারে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাতে পারবে না, ঠিক কিনা বলে? আমার রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? আমার রাসূলের আদর্শ কি? আমার রাসূলের আদর্শ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা। সাহাবীরা বললেন, আম্মা জান, আমার রাসূলের আদর্শ কি ছিল ইন্তিকালের পর? বললেন, আমার রাসূলের আদর্শ ছিল কি? তিনি বললেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র ছিল 30 পারা কোরআন, আর সেই কোরআনের চরিত্র ছিল আমার রাসূলের আযীম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এত বড় মর্যাদা দেয়, এত বড় চরিত্রবান। শুধু এখানে নয়, মর্যাদার দিক দিয়ে তিনি অত্যন্ত মর্যাদাবান। দামি, কত দামি কোরআনে কারীম তা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি মর্যাদা তাকে দেওয়া হয়েছে, কি সম্মান তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন, মক্কা দিয়ে হাঁটতেছেন, কি মর্যাদা দেওয়া হয়েছে। আকাশের বৃষ্টি, আল্লাহ বলেন, আমি বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা বৃদ্ধি করে দেই। আকাশের বৃষ্টি যতক্ষণ পর্যন্ত জমিনে না আসবে, ততক্ষণ জমিনের বরকত বাড়বে না। আমার ভাইরা, আল্লাহ নবী হাঁটতেছেন, আমাদের শরীরের ভিতরে আকাশ থেকে বৃষ্টি পড়লে আমার শরীরটা, জামা কাপড় ভিজে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যদি বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতেন, আকাশের পানি যখন পড়তেন, আল্লাহ নবীর গায়ের ভিতরে এক ফোঁটা পানির চিহ্ন পাওয়া যাইত না। এত মর্যাদা হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। শুধু এখানে শেষ নয়। আমার কথা কি বোঝা যায় নাকি? হ্যাঁ, বোঝা যায় না? খারাপ লাগতেছে? খারাপ লাগে? প্রিয় ভাই সব, যদি খারাপ লাগে তাহলে বলেন, আমি আর একটা গলা ভাঁজ করে আর একটা করি। হ্যাঁ, আমি যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বের হবে। আল্লাহর কসম, আল্লাহ এটা আমাকে নিয়ামত হিসেবে দান করেছে। যতবার গলা যেদিকে ভাঁজ করবো সেদিকে আলাদা বের হবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি উপরের দিকে এরকম করে একটু টান করে নিচের দিকে নামাই, আলাদা বের হয়ে যায়। বলবো না ক্যাক করি? বলবো? লক্ষ্য করে শোনো, আমি উপরের দিকে টান করে গলা ভাঁজ করলাম। বাবারে, চিন্তা ফিকির করিয়া দেখো, দুনিয়া চিরদিন বাঁচার জায়গা না। এ বাবা, এই দুনিয়ার ভিতরে তোমার দাদাই ছিল, যেই ঘরের ভিতরে বসবাস করত। দাদা ওই ঘরের ভিতরে যাইয়া ডাক দেয়া কয়, ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, ঘরের মালিক আমি। কয়দিন পরে দাদাই যখন দুনিয়া
থেকে আজরাইল গ্রেফতার করিয়া চলে গেল। তোমার আমার বাবা গিয়ে ঘরের মালিক হইয়া গেল। ওই ঘরের মালিক হইয়া তোমার আমার বাবা ডাক দিয়ে বলে, ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, এই কয়েকদিন পরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়া বললাম, আজ থেকে এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। ও বাবা, যখন আমাকে আজরাইল গ্রেফতার করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যার জীবন আছে, এ যুবক ভাইরা বলো, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে কও কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানায় দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচবার চায়, ওই মানুষটা যদি কোনো সীসা ঢালা পাচিলের ভিতরে অবস্থান করে, ওখানেও আমার মালাকুল মাউত তাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। কথা কও ঠিক না ঠিক? ও মা পদ্মা নিশি মা পরে একটু লক্ষ্য করে শোনো। একদিন সেই ঘরের ভিতরে তোমার বধূ বানাইয়া, লাল রঙের শাড়ি পরাইয়া, গলার ভিতরে মালা পরাইয়া বরণ করে পুত্র বধূ হিসাবে বরণ করলো। ঘরের ভিতরে গেলা, সেদিন তুমি ছিলে লাল রঙের বেনারসি শাড়ি পরে একটা বধূ। ও মা বোনেরা, একটু চিন্তা ফিকির করিয়া দেখো, যেদিন তোমার হায়াত শেষ হইয়া যাবে, লাল রঙের শাড়িটা টাইনা টাইনা খুলবে, টাইনা টাইনা খুলে তোমাকে ঘর থেকে টাইনা টাইনা বের করবে, গোসল করা